আসেন আসেন প্রচার মাইক লক্ষ্য করেন। আসেন যেদিন খাবার হোটেলে আসেন মাছ মাংস তরকারি কিনলে ভাত আর ডাল ফ্রি। এই ভাই আসেন 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 স্পেশাল খাবার আছে, যান যান যান। মাছ মাংস তরকারি কিনলে ভাত আর ডাল ফ্রি। আসেন 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 ভাই আসেন আসেন আসেন। এমনি করলে আমার বাবার হোটেলে তো একদিনই ফকির হয়ে যাইব। মাস শেষে কিন্তু ভাত আর ডালের বিল তোর কাছে একটা রাখবো আমি। আপনি না একটু বেশি কথা কন, চুপচাপ থেকে বসে থাকেন। আসেন 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 যেদিন খাবার হোটেলে আসেন ভাই আসেন। এখানে সব ধরনের স্পেশাল খাবার আছে। মাছ মাংস তরকারি কিনলে ভাত আর ডাল ফ্রি, স্পেশাল অফার চলতেছে। আসেন 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 যেদিন খাবার হোটেলে আসেন। নন ভাই কাস্টমার তো মেলা হয়ে গেছে গা, এগুলো সামনে লাগবো, সামনে ভিতরে আসেন। হ্যাঁ আইতাছি। দেখছেন কত কাস্টমার। বিজনেস শিখতে হলে আপনি আমার কাছ থেকে বিজনেস শিখবেন। হ্যাঁ এমনি মানুষ বিজনেস করে, এমনি ফ্রিতে দিলে মানুষ কেন কুত্তাও তাই খাইবো। আজকে আমি আমার কাছে তোমার বিচার দিব। আচ্ছা ঠিক আছে, আপনি যদি বিচার দেন দেন কোনো সমস্যা নেই, আমি কাস্টমার গুলো দেখি। ঠিক আছে সব কিছু ঠিকঠাক মতো করতেছ। আব্বা তুমি আজকেই নোমানটা চাকরি থেকে বাইর করে দিবা। ওই তোমার হোটেলটা ধ্বংস করে দিতেছে। ধ্বংস করবো কেন? ভালো করে খুলা কি হয়েছে? আঙ্কেল আসলে আসলে কি হয়েছে এটা আমি কইতেছি। আব্বা কি করছে জানো? ওই একটা মাইক ভাড়া করছে, মাইক ভাড়া করছে ভালো কথা, আমি কিচ্ছু কই নাই। মাইক দিয়ে কাস্টমার ডাকছে হেটাও ঠিক আছে। এরপরে কাস্টমার গো কয় কি ভাত আর ডাল নাকি ওই ফ্রি খাওয়াবো। কত কেমনটা লাগে? এই বেটা কাস্টমারটাই কেন যদি ভাত আর ডাল ফ্রি খাওয়াও, 2 দিন পরে তো আবার বিকেনাম লাগবো। হ এর লিগে আমি তোমার কাছে লয়ে এসেছি। আরে চাকরি থেকে বাইর করে দাও তুমি। আঙ্কেল আপনি আমার সব কথা শুনবেন তো? আপনি সব কথা শুই না তারপর আমাকে বিচার করেন। আচ্ছা বলো কি বলবো? হ্যাঁ তুই কি কইতেছিস ক আমরা শুনি। আঙ্কেল আপনার এই হোটেলে প্রতিদিন কয় টাকা লাভ হয়? আমি খাতা থেকে যা বুঝলাম 3 থেকে 3.5 হাজার টাকা লাভ হয়। সমস্যা কি? এটাই তো 3.5 টাকা লাভ হবে দেখে কি মাইছের খাওয়ালে মাংনা মাংনা আব্বা কও। কথার মধ্যে কথা কইলে আমি কথাটা বলবো কেমনে? কথাটা আমার কইতে দাও। আপনার মাইয়ার জিজ্ঞাসা করেন আজকে কয় টাকা লাভ হইছে। কত জেরিন? 5,500 হইছে। কি? হ্যাঁ 5,500 টাকা লাভ হইছে। কেমনে লাভ হইছে? আমি 10 টাকার ভাত আর 5 টাকার ডাল না হয় কাস্টমারকে ফ্রি খাওয়াইছি, কিন্তু মাছে আমি 30 টাকা বাড়াই দিছি, মাংসেও আমি 30 টাকা বাড়াই দিছি। আর ফ্রির কথা হইন না, কাস্টমার তো দোকান পুরো ভরে গেছে, এরপর দাম হইন না আর কেউ কিছু কয় না। সাব্বাস, আর এরকম বুদ্ধিমান মানুষই তো আমি খুঁজতেছিলাম। কত টেকনিক করে তুমি কাস্টমার আনছো। হ্যাঁ এই টেকনিক নিয়ে যদি আমরা কাম করি তাহলে কিন্তু আমাদের হোটেলে প্রতিদিন যে আমরা খাবার বাকি থাকে না থাকবো না। আজকে কিন্তু আমাদের হোটেলে কোনো খাবার বাকি নেই, সব বিক্রি হয়ে গেছে। আরে বেটা তুমি যে কাম করছো পুরস্কার পাওয়ার মতো এরকম বুদ্ধি আমারও হয় না কোনোদিন। কিন্তু আব্বা এই তুই চুপ কর, বেশি বেশি কথা করছো। আজ এর ঝামেলা বাজার এই হ্যারে বার করে দিব না। অন হ্যারে দেখা শিক্ষা রাখ। নোমান যদি কোনোদিন না থাকে তাহলে হ্যার বুদ্ধিগুলি কাজে লাগাতে পারবি। আচ্ছা আঙ্কেল তাহলে এখন আমরা যাই। আসি কাকা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর যে আমি কালকে কি করবো এটা তুই কল্পনাও করতে পারবি না। হনুমান খারা বাজার গুলো এখানে রাখ আর স্লিপটা দে। কেন? আমি কইছি এই জন্য, আমিও দেখমু তুই আজকে কি কি বাজার করছস। তুই কি ভাবছস আমি কিছু বুঝি না? তোর উদ্দেশ্য যে আমাকে হোটেলটা দখল করা এটা আমি ঠিকই জানি। আমি আপনার বাপের হোটেল দখল করতে যাবো কেন? তুই কি ভাবছস আমি কিচ্ছু বুঝবো না? তুই আমার লগে ব্রেকআপ করছস, ব্রেকআপ করে আমার বাবার হোটেলে আবার এসে কাজ নিছস যাতে আমার বাবারে পটাই আমার বিয়েটা করতে পারস, তাই না? কোনো লাভ নাই নোমান, এগুলা করে কোনো লাভ হইব না। দেখেন এসব উল্টা পাল্টা চিন্তা ভাবনা না আপনার মাথায় আইব, আমি এসব উল্টা পাল্টা চিন্তা ভাবনা করি না। নন ভাই কাস্টমার তো নাই, মাইকটা একটু চালু দেন। আইতাছি।
কিরে এগুলো এখন কে বাবুর ঝিরে পাঠা চাই রানবো কোন সময়? হ্যাঁ আব্বা, তুমি এত অস্থির হইছো কেন কও তো? আমি কইছি জিনিসপত্র ডিয়ানে রাখতে, আমার কাছে মনে হইতাছে মাল সামান একটু কম আছে। আমি একটু রিসিট দেখে মিলাই দেখতাছি। রিসিটের সাথে এগুলো মিলানোর কি দরকার? আমার কি অবিশ্বাস করেন? কে তোর আমরা বিশ্বাস করুম কে? তুই কি ফেরেস্তা? তাছাড়া আমরা মালিক পক্ষ, আমরা যেটা খুশি সেটা করতে পারি না আব্বা? ঠিক আছে, রিসিটের সাথে মিলাই দেখেন। মারে এসব কি করতেছ? বাদ দে তো। আহা আব্বা, তুমি এটা বুঝো না, তুমি চুপ থাও। আব্বা এই দেখো কি লেখা আছে না কত? পাতাকপি লেখা আছে 4টা। আর পাতাকপি 2টা কে? 2টা কে? আমি তো সাইটে লইছিলাম, এই জায়গায় 2টা কেন? আব্বা দেখো লাউ লেখা 2টা। লাউ একটা কে? একটা কে লাউ? আরে আমি তো লাউ 2টা নিয়েছিলাম, এই জায়গায় একটা কেন? আব্বা দেখো লেখা 4 কেজি আলু, আর তো 2 কেজি আলুও নাই। বাকি আলু কই? দেখছো আব্বা, চুরি করছে, নিশ্চয়ই টাকা চুরি করছে। আমি তো সবকিছু ঠিকঠাক মধ্যে আনছিলাম, এই জায়গায় সব উলটপালট হয়ে গেল কেমনে? একদম কথা বলবি না। চুরি করছো, ধরা পড়ছো, এরপরে আবার চক পল্টি মারতাছস না আমগো সামনে। আব্বা আমি তোমার আগেই কইছিলাম যে এরকম গরিব মানুষ রাখো না, গরিব কাজই হয়েছে চুরি করা। দেখছো এখন হাতে নাতে ধরা পড়ছে। আব্বা না জানলে কি হইব? আমি ঠিকই তোরে জানি। তোর উদ্দেশ্য হয়েছে আমাদের এই হোটেলটা সর্বনাশ করা, তাই না? দেন আমি গরিব হইতে পারি, কিন্তু এইসব ন্যূনতম টাকার লোভ আমার মধ্যে নাই। আমি চুরি করে টাকা কামাই করি না, আমি সৎ পথে টাকা কামাই করি। এই খবরদার কোনো লেকচার দিবি না, এখানে লেকচার হইব না। চুরি করছস, ধরা পড়ছস, আবার লেকচার দিতাছস না। আব্বা তুমি ওরে রাখতে চাইলে আমি কিন্তু রাখতে দিব না। ওরে খায় ধাক্কা দিয়ে বাইর করে দাও আমগো হোটেল থেকে। এত বিশ্বাস করলাম, কিন্তু কিন্তু কি বিশ্বাসঘাতকতা করছে? আমি কইছিলাম না এইসব গরিব শরীর জায়গা দিও না। দেখছো এবার ছোট লোকের কাজ কারবার। এখন রাখছো কিসের জন্য? ওরা বাইর করে দাও। বাইর করে দিতে হইব না, আমি চলে যেতেছি। ঠিক আছে চোর মন ধরে লই আব্বা, আমি তোমার আগেই কইছিলাম ওরা রাখানোর দরকার নেই। চিন্তা করতে করতে শরীরে জ্বরে ফুইরা যাইতাছে। আমি একটা জিনিস বুঝতাছি না, তুমি কি নিয়ে এত চিন্তা করতেছো আব্বা? আরে কপালে যদি ওষুধ থাকে হেডারে কে আটকানো যায় রে মা। আমি খালি একটা কথাই চিন্তা করি, নোমান এই কামটা কি লিগে করলো? আবার ওই একই কথা, কি দরকার এটি চিন্তা করণের? নোমানটা তো আমি ভালো মনে করছিলাম রে মা। হ তুমি ভালো তো, এলিগা তোমার সবাই রে ভালো মনে, কিন্তু সবাই তো তোমার মতো সহজ সরল না আব্বা। আমার মনে হয় কি জানোস, দোকানদাররা নোমানের ঠগাইছে রে মা। নোমানের কোনো দোষ নাই। তোমার এত কিছু চিন্তা করা লাগবে না তো, তোমার শরীরে এমনি জ্বরে ফুইরা যাইতাছে, তুমি ঘুমাও। তুই খাইছস? হ থাও আমি আইতাছি। আসেন ভাই আসেন, খাইয়ে যান মজার মজার বিরিয়ানি, মাত্র 40 টাকা 40 টাকা 40 টাকা। যেমন তার স্বাদ তেমনই পুষ্টি। আসেন ভাই আসেন, মজার মজার বিরিয়ানি খেয়ে যান, দামে কম মানে ভালো। মজার মজার বিরিয়ানি মাত্র 40 টাকা 40 টাকা 40 টাকা। জাকির এই চোরটা এই জায়গায় কি করে রে? মনে হয় তো হোটেল দিছে, কিন্তু এত টাকা পাইলো কই? কই পাইলো জানোস না? আমার আব্বার টাকা চুরি করে এখন হোটেল দিছে। আসেন ভাই আসেন, খাইয়ে যান মজার মজার বিরিয়ানি। আসেন ভাই আসেন, মাত্র 40 টাকা 40 টাকা 40 টাকা। তাড়াতাড়ি চলে আসেন। এই 40 টাকা বিরিয়ানি, এই চল তো খাই দেখি, দেখে তো মনে হচ্ছে ভালো হইব। চল যাই। এ ভাই আমাদের খাবার দিতে হবে না, আমরা বিরিয়ানি খাবো। আহারে ভাই আপনারা কি শুরু করছেন বুঝলাম না তো। আপনারা কি এটা বুঝতেছেন না? এই খোলা পরিবেশে খাইবেন 40 টাকার বিরিয়ানি আর কি হইব? আপনারা বুঝতেছেন না? মরা মুরগি দিব ভাই, এর থেকে আমগো এখানে অনেক ভালো খাওয়ান আছে। কি খাইবেন কোন? আমি 40 টাকার জায়গা 20 টাকা করে দিব, দরকার হলে ফ্রি খাইবেন আজকে একদিন, অসুবিধা কি? আরে আপনার কাছে তো প্রতিদিনই খাই, আজকে ওটা খাই দেখি না, আর খারাপ না ভালো এটা তো গেলেই বুঝো। এই ভাই আমি বুঝতাছি না আপনি কি করতেছেন। এত সুন্দর একটা হোটেল লাগে ওই রাস্তা যাবেন ভাই, ভাই কি খাইবেন? মাছ মাংস মুরগি ভাই, ভাই আমার কথা শুনেন। কাস্টমার তো সব লেগে গেছে, আবার হোটেলের সামনে দোকান দিছে, এটা কোনো কথা? আসেন ভাই আসেন, খাইয়ে যান মজার মজার বিরিয়ানি। ভাই বসেন, পুরা গরম বিরিয়ানি ভাই, দামে কম মানে ভালো, মজার মজার বিরিয়ানি। বসেন ভাই এক প্লেট গরম গরম দিন তো। বসেন বসেন বসেন। এই চোরটার একটা ব্যবস্থা করবি না তুই? তুই দেখতাছস না কি করতেছে? আমগো সব কাস্টমার লয়ে যাইতেছে।
আরে আপনি যান গিয়ে কত কোন বুঝছি তোর এটা কাজ করবো আমার যাই তুইব দাঁড়াই হারাম দাঁড়া আমি দেখতাছি দামে কম মানে ভালো আসেন ভাই আসেন মজার মজার বিরিয়ানি তুই কি শুরু করছিস রে আমার হোটেলের সামনে তুই কেন বিরিয়ানি বানাচ্ছস ভালো ভালো কইতাছি বারে যা কইতাছি আমার যেহানে মন চায় আমি সেহানে ব্যবসা করবো এতে তোমার কি আমার কি মানে আমার হোটেলের সামনে তুই খাড়া খাড়া ব্যবসা করবি আমার ব্যবসাটারে লাডু তুলে দিয়া আমার কথা আমার কি মানে আমি কিন্তু তোর খুন করলাম রে এই রাস্তা কি তোর বাপের হ্যাঁ অনেক কিন্তু তোর সহ্য করতে এইসব তুই তো করি আর কিন্তু আমি সহ্য করবো না দেখ তোর ব্যবসা আলাদা আমার ব্যবসা আলাদা তুই এখন আলাদা মালিক আমিও আলাদা মালিক সাবধানে কত আর সম্বন্ধে কত কবি তুই আল্লাহ রে আল্লাহ ও মা গো আমার আজাই না সে নাকি বংশাস কয় কি এই তোর আবার মান সম্মান আছে রে তোর তো চুরি হয় সেদিন কিন্তু আমি কোনো কিছু চুরি করি নাই তুই সবকিছু চুরি করছিস আর চুরি করে সব নাটক সাজাইছস কি আমি চুরি করছি কে চুরি করছে এটা হাতে নাতে ধরা পড়ছে তুই আমার আব্বার সব টাকা চুরি করে এখন ব্যবসা করতেছস টাকা ফেরত দে কইতাছি আজকে কিন্তু এখানে গ্যাঞ্জাম হয়ে যাইবো গা হ্যাঁ তুই তো চুরি করছিস কি মনে করছিস আমি কিছুই বুঝি নাই তুই চোর 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 এই, কি কইলি না মানে আজকে তোর আমি খুন করে ফেলাবো আমি তোর মাথা ধামা আয় কই যা কাকায় ফোন দিছিল অসুস্থ চাইতে কইছে কি আব্বা অসুস্থ কি করবো আপনি যান আমি হোটেলে বন্ধ করে আইতেছি কি কস আচ্ছা আমি যাইতেছি তুই যা আব্বা তোমার আমি কত কইরা কইছি কত তোমার শরীরটা ভালো না তুমি বাসার থাও বাইরে যাওয়ানোর দরকার নেই তোমার এই অবস্থা দেখা আমি সব কাম কাজ ফালাই দিয়া হোটেলে দেখাশোনা করি এরপরও তুমি আমার কোনো কথা শোনো না তোমার ঠিকই বাইরে বারণ লাগবো আর এরকম করবো না রে মা ওই নোমান নাকি আমাকে হোটেলের সামনে দোকান দিছে তাই নোমানের সাথে কথা বলা যে মেজেছিলাম রে মা ওই নিমক হারামের কথা কইও না আব্বা ওই কি করছে জানো তোমার নুন খাইয়া তোমার টাকা দিয়া আমগো হোটেলের সামনে হ্যাঁ নতুন দোকান দিছে তা আবার বিরিয়ানির দোকান কও কেমনটা লাগে কে দরজা খোলাই মিজাইন আঙ্কেল আসসালামু আলাইকুম আপনার শরীর এখন কেমন ওয়ালাইকুম আসসালাম এখন ভালো আছি বাবা যাক ভালো থাকলেই ভালো এই শরীর নিয়ে আপনি কিন্তু বাইরে চলে যাবেন না আপনি কোনো প্রেশার নেবেন না এই রেস্ট করেন বাবা তুমি নাকি আমাকে হোটেলের সামনে দোকান দিছো হ্যাঁ আঙ্কেল এটা করো না বাবা এক জায়গায় ডাবল ব্যবসা হয় না তুমি তো অন্য কোনো জায়গায় ব্যবসাটা করতে পারো আঙ্গু ক্ষতি কি লেগে করো তোমার কোনো লাভই দেখো আঙ্কেল আমি দুঃখিত আজকের পর থেকে আমি আর আপনার দোকানের সামনে দোকান দিব না এই যে কথা দিলাম ঠিক আছে বাবা তোমার সাথে তো আর আমাকে শত্রুতামি নাই তুমি ভালো কাজ করো এটা চাই কিন্তু অন্য কারো ক্ষতি করো না। ঠিক আছে আঙ্কেল আপনি একদমই চিন্তা করেন না আর এই অসুস্থ শরীর নিয়ে আপনি আর বাইরে চলে যাবেন না রেস্ট করেন আসসালামু আলাইকুম ভদ্র বলা দেখছ একবার কইছি আর রাগিয়ে গেল দেখবি আর কোনো ঝামেলা নেই কতটা ভালো এটা তো বুঝতেই পারতাস কাকা আমি তাহলে যাই আজকে আচ্ছা যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম নোমান পোলাটা কিন্তু খারাপ না আমি রাকিবের কাছে সব কিছু শুনছি তুই ওই দিন নিজেই সবজি দিয়ে সরাই রাখছিস নোমানদের চুরির অপবাদ দিবি বলে আব্বা তুমি সব জানিয়ে ফেলাইছো সত্যি কথা কইতে আমি কিন্তু নোমানরে একবারে দেখতে পাই না বুঝছো আমার ওরে দেখলেই না গাড়া জ্বললে উঠে এই জন্যই আমি হোটেল থেকে তাড়ানোর জন্য এত কিছু করছি আচ্ছা তোকে দুইজনে যে দুইজনে পছন্দ করতে তোর অনেকটা ভালো ছেলে তার সাথে সম্পর্কটা কি লেগে নষ্ট করবি হ্যাঁ আসলে পরিস্থিতির শিকার আর কি শোন যদি পারো তবে রাগারাগি শেষ করে দে তোমার কিন্তু খুব ভালো ছেলে দেখছিস না আমার অসুস্থতার কথা হলে কেন শুধুছে এর সবসময় তুই পাশে পাবি বিপদে পড়লে দেখবি দৌড়ে এবার
আসেন ভাই আসেন, মজার মজার বিরিয়ানি খেয়ে যান। যেমন তার স্বাদ তেমনই পুষ্টি, দাম মাত্র 40 টাকা 40 টাকা 40 টাকা। বিরিয়ানির যেমন স্বাদ তেমনই পুষ্টি। আসেন ভাই আসেন, মজার মজার বিরিয়ানি খেয়ে যান, দাম মাত্র 40 টাকা 40 টাকা 40 টাকা। বাহ 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 বাহ, খাবারটা কিন্তু খুবই মজার হয়েছে বুঝছো, এত স্বাদ হয়েছে একদম চেটে পুরো খেয়ে ফেলছিস। থ্যাংক ইউ স্যার। তো কত টাকা হয়েছে বলো? স্যার মাত্র 40 টাকা। এত স্বাদের বিরিয়ানি মাত্র 40 টাকা? হ্যাঁ স্যার, আমি চাই যে আমার খাবারটা খায় একজন মানুষ তৃপ্তি পাক, আর আমি স্যার কম লাভ করি। বাহ, খুবই মজার বিষয় তো। আচ্ছা শোনো, ওই যে তোমার পিছনে যে অফিসটা দেখতেছো, এই অফিসের ম্যানেজার আমি। আমাদের এই অফিসে অনেক শ্রমিক কাজ করে, তো সপ্তাহে 2 দিন লাঞ্চটা আমাদের অফিস থেকেই করায়। তো আমি বলছি কি, তুমি তোমার এই বিরিয়ানিটা সপ্তাহে 2 দিন আমাদেরকে ডেলিভারি দিতে পারবে? জি স্যার পারবো। তাহলে এক কাজ করো তুমি, আমি তোমাকে একটা কার্ড দিচ্ছি, হ্যাঁ, আমাকে কালকে একটা ফোন দিও। আর আমি চাই যে সামনের সপ্তাহ থেকে তুমি আমাদেরকে খাবারটা ডেলিভারি দাও। 50% টাকা তুমি অফিস থেকে একদিন আগে গিয়ে নিয়ে আসলে, আর বাকি টাকা খাবার ডেলিভারির পরে নিয়ে নিলে, পারবে না? ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই। 40 টাকা না? আচ্ছা নাও 50 টাকা, 10 টাকা তোমার বকশিস। ধন্যবাদ স্যার। আসি তাহলে, হ্যাঁ, ভালো থেকো স্যার। আর আমাকে একটা ফোন দিও। স্যার আবার আসবেন? হ্যাঁ হ্যাঁ। আমরা ভোক্তা অধিকার থেকে আসছি। আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ আছে আপনারা হোটেলে মরা মুরগি পরিবেশন করেন। কি বলেন স্যার? না তো। হ্যাঁ, এবং আমাদের কাছে এও অভিযোগ আছে আপনারা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করেন এবং সেটা পরিবেশন করেন, যে কারণে আমরা আপনাদের হোটেলে একটু তল্লাশি চালাবো। না না স্যার, কখনোই না, আমাদের খাবার অনেক স্বাস্থ্যকর। ঠিক আছে, যেহেতু আমাদের কাছে অভিযোগ আছে, আমরা আপনাদের হোটেলটা একটু তল্লাশি করে দেখি। যাও তো। দেখো। স্যার, কতদিন ধরে চালান আপনি এটা? জি না না, মানে আমি চালাই না, এটা আমার বাবার হোটেল। আমি এখন বাবার অনুপস্থিতিতে বসি আর কি, আমার বাবা অসুস্থ তো এই জন্য। স্যার, তরকারির মধ্যে তেলা পোকা পাওয়া গেছে। কি? হোয়াট? এসব কি? জনস্বার্থে আপনার এই হোটেলটি এখনই বন্ধ ঘোষণা করা হলো এবং 50,000 টাকা জরিমানা করা হলো আপনাকে। কি বলতেছেন স্যার? স্যার, আমাদের হোটেলে কিন্তু অস্বাস্থ্যকর কোনো খাবারই বিক্রি করি না। নিশ্চয়ই স্যার তারা পোকাটা ওর থেকে উড়ে এসে জানি পড়ছে। আমি যেটা বলেছি এটাই ফাইনাল। 50,000 টাকা জরিমানা এবং 3 মাসের জন্য আপনার এই হোটেলটি বন্ধ থাকবে। স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে স্যার, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন প্লিজ স্যার। ক্যাশে দেখো কত টাকা আছে, নগদ আদায় করো, বাকিটা 3 মাসের মধ্যে কালেক্ট করার ব্যবস্থা করো আর হোটেলটা সিলগালা করে দাও। স্যার, আমরা অস্বাস্থ্যকর খাবার বিক্রি করি না স্যার, একবার বোঝার চেষ্টা করেন স্যার। স্যার প্লিজ। মারে ও জিনিস মারে। আব্বা আব্বা আব্বা, কি হয়েছে আব্বা? বুঝি খুব ব্যথা রে মা। আব্বা বেশি খারাপ লাগতেছে, আমি এখন কি করব? আমি ফোন দি। হ্যালো, রোমান, তুমি কি একটু আইতে পারবা? আমার আব্বা শরীরটা না বেশি খারাপ। আচ্ছা আমি আইতেছি।